হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে একটি বাংলার ক্লাস। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। দেখো, রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে একটি বাংলার ক্লাস এখন করছি। ক্লাস 12 থার্ড সেমিস্টারের তোমাদের এই যে ভাষা যে অধ্যায়টা আছে তার দ্বিতীয় অধ্যায় ধ্বনিতত্ত্ব। এই ধ্বনিতত্ত্ব থেকে কী কী প্রশ্ন রায়মার্টিন প্রশ্নবিচিত্রায় দেওয়া আছে সেগুলো আমরা একটু আলোচনা করে নেবো, সেগুলো একটু দেখে নেবো। এর প্রথম পর্ব, ঠিক আছে? কারণ এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই প্রশ্ন পেতে পারো, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। তো দেখো, শুরু করি ক্লাসটি। মুখের ধ্বনিতত্ত্ব বলছি, দ্বিতীয় অধ্যায় ধ্বনিতত্ত্ব। দেখো, মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা ড্যাশটি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা ড্যাশটি 7 আর 30টি। আচ্ছা, বিভাজ্য ধ্বনির অপর নাম খণ্ডধ্বনি। অনুরূপ প্রশ্ন দেখো, খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি। আচ্ছা, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে গুচ্ছধ্বনি। আচ্ছা, চারে দেখবো যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের বা দলের শুরুতে উচ্চারিত হতে পারে তাদের বলে যুক্তধ্বনি। একটি তাড়িত ধ্বনি হলো ডয়স্বর। আচ্ছা, তারপর দেখো উষ্ণ ধ্বনিটি হলো তালবস্য। র ধ্বনিটি হলো কম্পিত ধ্বনি। আচ্ছা, এখানে 8 থেকে একটা তোমার কিন্তু আছে, তোমরা দেখে নাও। এখানে একটু একটা স্তম্ভ মেলাও আছে, সেই স্তম্ভ মেলে উত্তরটা হবে কিন্তু খ, ঠিক আছে? 1 ডি, 2 এ, 3 বি আর 4 সি। এবার দেখো লর ধ্বনিটি পার্শ্বিক ধ্বনি। পরে প্রশ্ন দেখো, লোক সাধারণের জ্ঞান ও বিশ্বাস অনুসারে নির্ণীত ব্যুৎপত্তির ওপর নির্ভর করে যে শব্দের ধ্বনি পরিবর্তন করে শব্দের ধ্বনি পরিবর্তন বলা হয় লোক নিরুক্তি। বাংলায় 11টি স্বরবর্ণের মধ্যে 7টি স্বরধ্বনিকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। এবার এখানে দেখো, ধ্বনিতত্ত্বের দুটি গুরুত্বপূর্ণ ধারণা হলো ধ্বনিমূল ও সহধ্বনি। অনুরূপ প্রশ্ন দেখো, ক্ষুদ্রতম ধ্বনি সমষ্টিকে বলে ধ্বনিমূল। আচ্ছা, অনুরূপ প্রশ্ন আরেকটা দেখো, মুক্ত বৈচিত্র্যের ধ্বনিগুলিকে ভাষায় যা বলে গণ্য করা হয় সেটা হলো সহধ্বনি, ঠিক আছে? তো স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটা, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, একটু বেশি করে শেয়ার করো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? দেখো, এবার আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো কি বলছে, যখন কোনো শব্দের অন্তর্গত কোনো বিশেষ ধ্বনি বা অক্ষরকে উচ্চারণ করার সময় অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করা হয় সেই জোরের মাত্রাকে বলে শ্বাসাঘাত। চতুর্থ, ভাষায় এমন কিছু ধ্বনি থাকে যেগুলিকে বিভাজ্য ধ্বনির মতো খণ্ড করা যায় না, তাদের বলে অবিভাজ্য ধ্বনি। পরে প্রশ্ন দেখো, বাংলা উচ্চারণের অর্ধস্বরের সংখ্যা 4টি। পরে দেখো অজফলা আকার, এটা হলো হলো একটি মৌলিক স্বরধ্বনি। আচ্ছা, শতদাগ, বাকযন্ত্রের সাহায্যে আমরা যা উচ্চারণ করি তার সামঞ্জস্যপূর্ণ সমষ্টি হলো ড্যাশ, আর ধ্বনি লিখিত সাংকেতিক রূপ হলো ড্যাশ। একটা হলো ধ্বনি শূন্যস্থানে, একটা হলো বর্ণ, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, প্রদত্ত কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়? কর্ণ। দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি ও সুর তরঙ্গ হলো অবিভাজ্য ধ্বনি। আচ্ছা, 20 থেকে বলছে, বাংলায় 3টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা 8টি। অনুরূপ প্রশ্ন, বাংলায় ভাষার 2 ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কটি? 200টির বেশি। অনুরূপ প্রশ্ন আরেকটা আছে, 4টি ব্যঞ্জনের সমাবেশে গঠিত গুচ্ছধ্বনির সংখ্যা বাংলায় 1টি। আচ্ছা, ফনোলজি বলতে বুঝি ধ্বনিতত্ত্ব। অনুরূপ ফনেটিক্সের বাংলা প্রতিশব্দ ধ্বনি বিজ্ঞান। পরের প্রশ্ন দেখো, যৌগিক স্বরধ্বনির উদাহরণ ওই ও। পরের প্রশ্ন পরে দেখো স্তম্ভ মেলা আছে, এই স্তম্ভ মেলার উত্তরটা হবে গ, এর উত্তরটা হবে গ, ঠিক আছে? 1 বি, 2 এ, 3 ডি, 4 সি। 1 বি, 2 এ, 3 ডি, 4 সি, ঠিক আছে? এবার দেখো, ধ্বনিমূলের অবস্থান বলতে বোঝায় একটি ধ্বনিমূল শব্দের কোন অংশে ও কোন ধ্বনি প্রতিবেশে উচ্চারিত হয়। আর পরে প্রশ্ন দেখো, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে, তা হলো ধ্বনিবিজ্ঞান। আচ্ছা, আর্মচেয়ার থেকে আরামচেয়ার, এটি কার উদাহরণ? লোক নিরুক্তির উদাহরণ। আচ্ছা, যেসব ধ্বনিকে ধ্বনি প্রবাহ থেকে বিভাজন করা যায় তাকে বলে বিভাজ্য ধ্বনি। আচ্ছা, কণ্ঠনালীয় ধ্বনিটি হলো হ। দল বা শব্দসীমার অপেক্ষাকৃত লম্বা ছেদকে বলে জ্যোতি। আর শেষ প্রশ্ন দেখো আজকের পর্বে, একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে যে স্বরধ্বনি সৃষ্টি হয় তাকে বলে যৌগিক স্বরধ্বনি। তো স্টুডেন্টস, এই ছিল 30টি এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরলাম প্রথম পর্ব, এই ধ্বনিতত্ত্ব চ্যাপ্টারটি, ঠিক আছে? এরপরে আমরা আরও একটি দ্বিতীয় পর্ব শুরু করে এটাকে এই বাকি যে প্রশ্নগুলো এখানে আছে সেগুলোকে শেষ করে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর তোমরা অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।